ওগো রব্বে কারীম ইয়া রব্বি নফসি, আল্লাহ আমারে বাঁচাও। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্না শুরু করবেন আর বলবেন, ওগো আল্লাহ আমারে বাঁচাও, আমার উম্মতের কোনো প্রয়োজন নাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্না শুরু করবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও, আমার উম্মতের কোনো প্রয়োজন নাই। এইভাবে বলতে বলতে হযরতে আদম নবী থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আল্লাহর কাছে কান্না শুরু করবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও, আমার উম্মতের কোনো প্রয়োজন নাই। এমন এক অবস্থা তৈরি হয়ে যাবে আমার ভাই, আল্লাহ নবী বলেন ওই দিনের অবস্থা এমন হবে, পৃথিবীর সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে যখন একত্রিত হবে, কেউ কারোর দিকে তাকায় না, কেউ কারো পরিচয় দিতে চায় না। ওই দিনও আমি নবী আমার উম্মতের পাশে থাকব। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো, পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। यूसुफ पेते जुलेखा कदे, सारा के देचे इब्राहिम तोरे। यूसुफ पेते जुलेखा कदे, सारा के देचे इब्राहिम तोरे। सबारी सब रूप महान अल्लाह तुम्हारे दिए चंडेले। जा आमी देखते চাই, যা আমি ধরতে চাই, যা আমি দেখতে চাই, যা আমি ধরতে চাই, হৃদয় মাঝে তবু মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যেরকম মারহাবা। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आलम। दीदार देखा दे नहीं आवाज सुना दो, दीदार देखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। उल्फत में बराबर के वफाहू के जफाहू, उल्फत में बराबर के वफाहू के जफाहू। हर चीज में लज्जत है अगर दिल
में मौजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मौजा हो। বেড়াজালি ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই অধ্যকার মাহতি মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সম্মুখ প্রাণে সমবেত ইসলাম প্রিয় দিন দরদি মুসলমান ভাই সকল, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে পর্দার অন্তরালের অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা পরম প্রত্যয়া মা ও বোনেরা, শুরুতেই আনন্দ উচ্ছ্বসিত হৃদয়ে শুকরিয়া আদায় করছি সেই মহান প্রতিপালক আল্লাহ তাআলা, যার করুণা ধারা সিক্ত হয়ে আজকের এই রহমতি বরকতি মাগফিরাত জান্নাতি টুকরা মজলিসে উম্মতে উলামাদের সোহবতে জাতির এক কঠিন ক্লান্তি লগ্নে আল্লাহ পাক আমাদেরকে এই মুবারক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলেই অন্তরের অন্তঃকরণ থেকে দয়াময় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবিয়ুনা নবী সম্রাট হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত আদর্শ আমাদের জন্য রয়েছে মুক্তির গ্যারান্টি। প্রিয় উপস্থিতি, আপনারা এতক্ষণ পর্যন্ত হযরত উলামায়ে কেরামদের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা শুনতেছিলেন। মাহফিলের এই পর্যায়ে আল্লাহ পাক আমি ওদমকে আপনাদের খেদমতে হাজির করেছেন। আমিও মহান আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা, বিশ্বাস, তাওয়াক্কুল রেখে পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসও আপনাদের খেদমতে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত, পাঠকৃত হাদিসকে সামনে রেখে নির্ভরযোগ্য মুফাসসিরিন এবং মুহাদ্দিসিনগণের দৃষ্টিকোণ থেকে আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আজকের এই মুবারক মাহফিলের আয়োজন হয়, আপনারা খুশি না বেজা? আর একটু জোরে কোন, যেইভাবে আওয়াজ দিচ্ছেন এতে বাহিরে যারা হাঁটাচলা করতেছে, দোকানে যারা আছে, ওরা মনে করবে সামিয়ানার নিচে যারা বসা আছে এরা মনে হয় ঘুমো। আপনারা কি ঘুমোনি? এই জন্য আপনারা যদি আওয়াজ দেন আর এই আওয়াজ যদি মনে হয় ঘুমো, যারা রাস্তায় আছে, দোকানে আছে, এরা বলবে আমরা আরো আগে ঘুমাই, যাওনের দরকার নাই। আপনাদের আওয়াজটাও তবে ইমানি স্পৃহা, ইমানি চেতনায় আওয়াজটা দিতে হবে। এই জন্য মাঝে মধ্যে যদি একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ দিতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? একটু আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? একটু আওয়াজ দিয়েন তো দেখি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। জি। আর ওই যে দেখতে পাচ্ছি ফাঁকা জায়গা, অনেক ফাঁকা জায়গা আছে। ফাঁকা জায়গা থাকলে দুইটা ক্ষতি। এক নম্বর হচ্ছে ফাঁকা জায়গা থাকলে এটা ফাঁকা জায়গায় থাকে, পরে আরো বড় হয় এই ফাঁকা জায়গাটা। আর দুই নম্বর হচ্ছে শয়তান এসে ফাঁকা জায়গা দখল করে নেয়। এই জন্য আমি অনুরোধ করব, ফাঁকা জায়গাগুলো রাখা যাবে না। মেহেরবানি করে একটু হরকত করেন, কষ্ট হবে, অলসতাকে দূর করতে হবে। বুঝলেন কি বলছি? একটু নড়াচড়া করলে হয়তো একটু অলসতাও দূর হবে। আর ফাঁকা জায়গা জিকিরের সাথে হোক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार आता
करना ए सबसे गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार आता करना दीदार आता करना ये नूर खुदा आकर आँखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना ये नूर खुदा आकर आँखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना ये पर्दानिशी दिल के पर्दे में रहा करना जब वक्त नज़र आए दीदार आता करना ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াত এত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ যে একজন মানুষের তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সহ গোটা জিন্দেগির দিক নির্দেশনার জন্য ওই একখানা আয়াতই যথেষ্ট। সুবহানাল্লাহ কইতেন না? এবং এই আয়াত এত গুরুত্বপূর্ণ যে আয়াতটা নাজিল হয়েছে একেবারে সব শেষে, এরপরে আর কোনো আয়াত নাজিল হয় নাই। এটা নাজিল হয়েছে সব শেষে। সর্বপ্রথম যে আয়াত নাজিল হয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আর সর্বশেষে নাজিল হয়েছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই আয়াত নাজিল হয়েছে। পবিত্র কুরআনুল কারীমের যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন শুরুতে আছে সূরাতুল ফাতিহা আলিফ লাম মিম, শেষে মিনাল জিন্নাতি ওয়ান নাস। আছে না নাই? এটা লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক যেভাবে সাজায়া রাখছেন পবিত্র কুরআনকে আমাদের কাছে ওইভাবেই সাজানো হয়েছে। কিন্তু যখন নাজিল হয়, নাজিল হওয়ার সময় কোনো বিধিবিধানকে কেন্দ্র করে, কোনো ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তো নাজিলের দিক দিয়ে এটা একেবারে সর্বশেষে নাজিল হয়েছে। বাপ যখন বিদেশ চলে যায়, যাওয়ানোর সময় তার ছেলেরে সর্বশেষ একখান কথা কয়, এই সর্বশেষ একখান কথা কেউ মনোযোগ দিয়ে শুন। এতে বোঝা গেল বাবা যে সর্বশেষ একখান কথা বলবে এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক ও তার রাসূলকে উদ্দেশ্য করে বলেন, বন্ধু আমার, আমি আল্লাহ আপনারে জানায় দিচ্ছি। সর্বশেষে আল্লাহ পাক তার রাসূলকে কি জানান আমরা জানানোর দরকার আছে না নাই? একটা আওয়াজ বাড়িয়ে কোন আছে না নাই? আল্লাহ
واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ ওই দিনকে ভয় করো যেদিন তোমরা সকলেই আল্লাহর কাছে হাজির হবে প্রত্যাবর্তিত হবে সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলাম অতঃপর যা তোমরা কামাই করবা দুনিয়াতে যা অর্জন করবা যা উপার্জন করবা সব কিছু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ভালো কাজ করলে এটাও পাইবা মন্দ কাজ করলে এটাও পাইবা যা করবা এই পৃথিবীতে সব কিছুর প্রতিদান বিনিময় তোমাদেরকে দিয়ে দেওয়া হবে দেওয়ানের সময় কোনো কমতি করা হবে না কোনো অন্যায় করা হবে না কোনো জুলুম করা হবে না ওই দিনের উপর আমরার বিশ্বাস আছে না নাই বড় আস্তে বললেন আছে না না থাকলে ঈমান আছে না থাকলে ঈমানই থাকবে না তো ওই দিন আমরা প্রত্যেকেই আল্লাহর সামনে হাজির হব কিনা জোরে কোন হানা বলতে হবে আমি আগেই বলছি আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে ওই দিন আমরা সকলেই আল্লাহর কাছে হাজির হব জীবনের সমস্ত কিছু হিসাব দেওয়ার জন্য যাও কামাই করব এই পৃথিবীতে এগুলো আল্লাহ পাক দিবেন ভালো করলেও দিবেন মন্দটা করলেও দিবেন কম করি আর বেশি করি টোটালটাই আল্লাহ দিবেন তাহলে এই দিন আমরা হাজির হব এই আমাদের প্রশ্ন তিনটা এক নম্বর ওই দিন কোন দিন কিয়ামতের দিন কোন দিন কিয়ামতের দিন দুই নম্বর ওই দিনের হালাত কেমন হবে অবস্থাটা কেমন হবে তিন নম্বর বিচার কার্য যখন শুরু হয়ে যাবে তখনকার অবস্থাটা কেমন হবে এই তিনটা বিষয়ের মধ্যে যতটা যে কয়টা বিষয় আলোচনা করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন সকলে বলে আমিন এই তো আমার পাইল করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন واتقوا يوما ترجعون فيه إلى الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিনকে ভয় করো যেদিন তোমরা সকলেই আল্লাহর কাছে হাজির হবে প্রত্যাবর্তিত হবে সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন অতঃপর দুনিয়াতে যা কামাই করবা যা উপার্জন করবা যা অর্জন করবা সব কিছু তোমাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে দেওয়ার সময় কোনো কমতি করা হবে না কোনো অন্যায় করা হবে না কোনো জুলুম করা হবে না এমনটা করা হবে না একজনের নেকি আরেকজনের গুনাহ আরেকজন রে পাল্টা পাল্টি কইরা একজন রে জান্নাতে আরেকজন রে জাহান্নামে জোর করে দিয়ে দেওয়া হবে এরকমটা করা হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা শুনো আমি আল্লাহ এই পৃথিবীটারে আমি আল্লাহ পরীক্ষার হল বানাইলাম বান্দারে এই পরীক্ষার হলের মধ্যে তোমরা হয়েছো পরীক্ষার্থী এই দুনিয়ার জীবনে তোমরা পরীক্ষা দিবা বান্দারে যা কামাই করবা যা উপার্জন করবা সব কিছু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره الله رب العالمين بندا দুনিয়ার জীবনে যদি তুমি যারা পরিমাণ নেক আমল করো রে যদি বিন্দু পরিমাণও কোনো ভালো কাজ করো নেক আমল করো কিয়ামতের ময়দানে ওইটাও তোমার চোখের সামনে তুলে ধরা হবে বান্দারে ওই নেক আমলটাও তুমি দেখতে পাবা শুধু তাই নয় ও আমার বান্দা
দুনিয়ার জীবনে যদি তুমি বিন্দু পরিমাণ গুনার কাজও করলে, বিন্দু পরিমাণ নাফরমানিও যদি করো, ও বাসব বিন্দু পরিমাণ নাফরমানি করলেও, বিন্দু পরিমাণ বদ আমল করলেও ওইটাও তোমার চোখের সামনে তুলে ধরা হবে। শুনো, এই পৃথিবীটা পরীক্ষার হল রে বান্দারে। এই পরীক্ষার হলের মধ্যে ও বান্দা, যারা নাকি আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা, তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাত। আর যারা নাকি আমার গোলামি করবা না, আমার নাফরমানি করবা, শুনো, তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি জাহান্নাম। আমার আল্লাহ বলেন ওই দিন অবস্থা এমন খবরে, যারা নাকি কিয়ামতের ময়দানে যত মানুষ হাজির হবে, ওই দিনের অবস্থা এমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ বলেন ওই দিন জাহান্নামকে আনা হবে, জাহান্নাম আসবে, বিকট শব্দ করবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আল্লাহ বলেন জাহান্নাম রাগে গুসা যেন ফেটে যাচ্ছে, এমন অবস্থা হবে, জাহান্নাম বিকট শব্দ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন আলাইহা তিসআতা আশার, মহান আল্লাহ বলেন জাহান্নামের প্রহরী 19 জন, আমি আল্লাহ 19 জন প্রহরী ফেরেশতার মোতায়েন করে রেখে দিয়েছি। এই আয়াত যখন নাজিল হয়, বেঈমান কাফেররা একজন আরেকজন রে কয়, শোনো দেখছো নি আল্লাহ নাকি আয়াত নাজিল করেছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে আগমন করব, যারা নাকি এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহর নাফরমানি করবে, কবিরা গুনাহ করা অবস্থায় যদি এই পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, ওই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবেন। অথচ ওই জাহান্নামের প্রহরীর সংখ্যা হয়েছে মাত্র 19 জন। আবু জাহেল তার সঙ্গীদেরকে লক্ষ্য করে বলে, ও তোমরা কি আহম্মক হয়েছ, তোমরা কি এত নির্বুধ হয়েছ? জাহান্নামের প্রহরীর 19 জন, এই 19 জন প্রহরীর সঙ্গে কি মোকাবেলা করার মতন ক্ষমতা তোমরা নাই নাকি? নাউজুবিল্লাহ কোন আরেকটা আওয়াজ বের কোন নাউজুবিল্লাহ। এই 19 জন প্রহরীর সঙ্গে কি মোকাবেলা করার মতন ক্ষমতা তোমরা নাই? এমনি এক ফলুয়া বেঈমান কাফের আইয়া আবু জাহেল রে কয়, বস আমি একাই 70 জনের সঙ্গে পারবো, বাকি হগলে মিলে কি 2 জনের পারতেন না? এখন আবু জাহেল কয় এটা কোনো বিষয়ই না। চিন্তা করেন কেতনা বড় শয়তান, যে কিয়ামতের ময়দানে জাহান্নামের প্রহরীদের সঙ্গে যুদ্ধ করতে চায়, কত বড় কাফের চিন্তা করছেন? আমার আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন, ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি নবী পৃথিবীর কোনো মানুষ জানে না, পৃথিবীর কেউ জানে না, শুধুমাত্র আমি আল্লাহ জানি। আমি আল্লাহ ব্যতীত কেউ জানে না আমার সৈন্য সংখ্যা কি পরিমাণ আছে, সৈন্যদের শক্তি কি পরিমাণ আছে, আমার সৈন্যদের বাহিনী কি পরিমাণ আছে, কেউ জানে না। আমি আল্লাহ জাহান্নামের প্রহরী ফেরেশতা মোতায়েন করে রেখেছি। কোন মানুষকে আমি আল্লাহ জাহান্নামের প্রহরী বানাই নাই, ফেরেশতা রেখেছি। এই ফেরেশতাদের কি পরিমাণ শক্তি আছে, কি পরিমাণ তাদের সামর্থ্য আছে, কেউ জানে না। আমি আল্লাহ জানি, আমি আল্লাহ শুধুমাত্র জানি। আমি আল্লাহর বহু প্রকারের সৈন্য রয়েছে। ওই যে দেখা যায় মশা, ওইটাও আল্লাহর সৈন্য। ওই যে দেখা যায় পিপিলিকা, ওইটাও আল্লাহর সৈন্য। ওই যে দেখা যায় পাখি, ওইটাও আল্লাহর সৈন্য। মহান আল্লাহ একটা ল্যাংড়া মশার মাধ্যমে নমরুদরে সাইজ করছেন, ঠিক কিনা? আর একটু ধরে কোন মহান আল্লাহ পাখি পাঠিয়ে দিয়ে, আল্লাহ পাখি পাঠায়া ছোট ছোট পাথরের মাধ্যমে বাদশা আব্রাহারে ধ্বংস করে দিয়েছেন, হস্তি বাহিনীরে ধ্বংস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলেন, নবী
দেখি দেখেন নয় আপনার প্রতিপালক ওই হস্তি বাহিনীর সঙ্গে কি রূপ আচরণ করেছে। ওগো নবী, আমি আল্লাহ হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছি পাখির মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আমিনের কোনো বড় কোনো ফলোয়ানের প্রয়োজন পড়ে না। এদেরকে ধ্বংস করবার জন্য আমার আল্লাহ মশার ব্যবহার করেছেন, পাখির ব্যবহার করেছেন। বড় কোনো প্রয়োজন নাই, বড় কোনো ফলোয়ানের প্রয়োজন নাই। আল্লাহ বলেন ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আমি আল্লাহ ব্যতীত পৃথিবীর কেউ জানে না, কোনো মানুষ জানে না, কোনো দানব জানে না আমি আল্লাহর কি পরিমাণ সৈন্য আছে। ও শুধুমাত্র আমি আল্লাহ জানি আমি আল্লাহর সৈন্যবাহিনী কি পরিমাণ আছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই দিন অবস্থাটা এমন হবে কারো পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, কারো পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, সবাই থাকবে উলঙ্গ, কারো পরনে কাপড় থাকবে না। তবে বর্ণনায় পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কিয়ামতের ময়দানে উনাকে জান্নাতি পোশাক পরিধান করাইবেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কঠিন কিয়ামতের ময়দানে উনারও পোশাক পরানো হবে। আর আপনার আমার নবী আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনাকে রোজা শরীফ থেকে কাপড় পরিধান করাইয়া আল্লাহ হাসরের ময়দানে উঠাবে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ওই হাসরের ময়দানে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই দিনের অবস্থা এমন হবে কারো পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওগো নবী ওই দিন যদি কারো পরনের মধ্যে কোনো কাপড় থাকে না নবী গো, একজন মানুষ কি আরেকজন মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না। ওগো নবী কারো পরনের মধ্যে যদি কাপড় না থাকে গো, একজন কি আরেকজনের দিকে তাকাবে না। দুনিয়াতে হালকা বেপরদা হইতে দেরি হয়, মানুষ আকৃষ্ট হইতে দেরি হয় না, তাকায়া তাকে। নবী হাসরের ময়দানে কি একজন আরেকজনের দিকে তাকাবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আয়েশা শুনো হাসরের ময়দানের অবস্থা এমন ভয়ঙ্কর হবে রে, ওই দিন একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকাবে তো দূরের কথা, একজনের পরনে পোশাক আছে না নাই এটা দেখবে তো দূরের কথা, তার নিজের পরনে কাপড় আছে না নাই ওইটার ওই খেয়াল থাকবে না। হাসরের মাঠে এমন অবস্থা হবে তার পরনের মধ্যে কাপড় আছে না নাই এটাও চিন্তা করার সুযোগ নাই, এমন অবস্থা তৈরি হয়ে যাবে। ওই দিন অবস্থায় এমন হবে মানুষ দৌড়াদৌড়ি করতে থাকবে, পলায়ন করতে থাকবে। হাই হায় রে সমস্ত মানুষগুলো ইয়া রব্বি নাফসি বলতে থাকবে আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। মানুষ বুঝতে পারবে দুনিয়ার জীবন থেকে কিয়ামতের ময়দানে চলে আসলাম। হাই হায় রে কিয়ামতের ময়দানে এখন অবস্থাটা কেমন হবে আমার বলে লোক করে দেখুন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার আল্লাহর আরশ ধরে কান্না করবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। এইভাবে শুধুমাত্র ফেরেশতারা নয় নবী রাসূলগণ পর্যন্ত আল্লাহর দরবারে কান্না শুরু করবেন। ওগো রব্বে কারীম ইয়া রব্বি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্না শুরু করবেন আর বলবেন ওগো আল্লাহ আমারে বাঁচাও, আমার উম্মতের কোনো প্রয়োজন নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্না শুরু করবেন আর বলবেন
বলবেন আল্লাহ আমারে বাঁচাও, আমার উম্মতের কোনো প্রয়োজন নাই। এইভাবে বলতে বলতে হযরত আদম নবী থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আল্লাহর কাছে কান্না শুরু করবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও, আমার উম্মতের কোনো প্রয়োজন নাই। এমন এক অবস্থা তৈরি হয়ে যাবে আমার ভাই, আল্লাহ নবী বলেন ওই দিনের অবস্থা এমন হবে, পৃথিবীর সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে যখন একত্রিত হবে, কেউ কারোর দিকে তাকায় না, কেউ কারো পরিচয় দিতে চায় না। ওই দিনও আমি নবী আমার উম্মতের পাশে থাকব। আল্লাহ নবী বলেন ওই দিনও আমি আমার উম্মতের পাশে থাকব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। আম্মা জান আয়েশা যখন কান্না করেন, আল্লাহর নবী দেখে বলেন আয়েশা তুমি কিসের জন্য কান্না করো আয়েশা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ওগো নবী আমি কান্না করি হাসরের ময়দানের এমন ভয়ঙ্কর অবস্থার কথা শুনে, ভয়ঙ্কর অবস্থার কথা যখন মনে হয় গো নবী, ওই মুহূর্তের জন্য আমি কান্না করি। আমার কি অবস্থা হবে হাসরের ময়দানে? সবাই যখন সবাইকে বলে যাবে গো নবী, ওগো নবী ওই দিন কি আমরা আপনাকে আমাদের পাশে পাবো? ওই দিন কি আমরা আপনাকে আমাদের কাছে পাবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও আয়েশা শুনো, আমি নবী হাসরের ময়দানে যত ভয়ঙ্কর অবস্থা রয়েছে রে, ভয়ঙ্কর অবস্থাগুলোর মধ্যে যেই সময় কেউ কারো কাছে থাকবে না, কেউ কারো পাশে থাকবে না, সবাই সবাইকে যখন বলে যাবে, সমস্ত নবীগণ তাদের উম্মতদেরকে যখন বলে যাবে, ওই সময়ও আমি নবী আমার উম্মতের পাশে থাকব। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো, পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। यूसुफ पेते जुलेखा कदे सारा के देचे इब्राहिम तोरे। यूसुफ पेते जुलेखा कदे सारा के देचे इब्राहिम तोरे। सबारी सब रूप महान अल्लाह तुम्हारे दिए चंडेले। जा आमी देखते চাই, যা আমি ধরতে চাই, যা আমি দেখতে চাই, যা আমি ধরতে চাই, হৃদয় মাঝে তবু মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যেরকম মারহাবা, আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন মারহাবা। আমার ভাই কিয়ামতের ময়দানের অবস্থা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এদের মধ্যে আমি হব নেতা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মহান আল্লাহ আমাকে নেতৃত্ব দান করবেন। আল্লাহর নবী বলেন হাল তাদরুনা মিম্মা যালিক, তোমরা কি জানো কিয়ামত কি? কিয়ামতের ময়দানটা কি, এটা কি তোমরা জানো? আল্লাহর নবী বলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে আগমন করেছে,
কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে মহান আল্লাহ একটা জায়গার মধ্যে একত্রিত করবেন। ওই জায়গাটাই হইল কিয়ামতের ময়দান। ওই জায়গাটা হয়েছে কিয়ামতের ময়দান। সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে হাজির হবে। কিয়ামতের মাঠে যখন হাজির হবে অবস্থাটা এমন হবে, ওই দিন মানুষগুলো কষ্টের মধ্যে পড়ে যাবে। ওই দিন মানুষগুলো বড় অসহায় হয়ে যাবে, মানুষগুলো চিন্তার মধ্যে পড়ে যাবে। মানুষ যার পাপের লেভেল যেই পরিমাণ, তার গামের লেভেল হবে ওই পরিমাণ। ওই দিন আমার আল্লাহ সূর্যকে তার মাথা বরাবর এনে দিবেন, সূর্যের পাওয়ারটাকে আল্লাহ আরো বাড়িয়ে দিবেন। ওই দিন অবস্থা এমন হবে মানুষগুলো কষ্টের মধ্যে পড়ে যাবে। আল্লাহ নবী বলেন ওই দিন হাসরের ময়দানের ভয়ঙ্কর কষ্ট, এটা মানুষ সহ্য করার মতন শক্তি তাদের থাকবে না। আবার যদি এটা গ্রহণ করে ধৈর্য ধারণ করার মতন ক্ষমতা তাদের থাকবে না। আল্লাহ নবী বলেন ওই দিন অবস্থা এমন হবে সমস্ত মানুষগুলো ঐক্যবদ্ধ হইয়া চলে যাবেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। সমস্ত মানুষগুলো ঐক্যবদ্ধ হইয়া চলে যাবেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে আদম নবীকে লক্ষ্য করে বলবে আনতা আবুনা আদম, আপনি আমাদের আব্বা আদম। খলাকাকাল্লাহু বিয়াদি, আল্লাহ আপনারে বড় সুন্দর করে বানাইছেন। আল্লাহ আপনাকে নিজ কুদরতি হাতে আল্লাহ আপনারে বানাইছেন। ওগো আদম পয়গম্বর, আপনি কি দেখেন না এই কঠিন কিয়ামতের ময়দানে আমাদের অবস্থা কেমন, কেমন অসহায়ত্ব আমরা ফিল করতেছি, কেমন কষ্টের মধ্যে আমরা আছি। ও আদম পয়গম্বর, ইসফাল্লাহ ইলা রাব্বিক, আপনি আপনার প্রতিপালকের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। মহান আল্লাহ যেন এই অবস্থা থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দান করেন। ওগো আদম পয়গম্বর, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। মহান আল্লাহ যেন এই অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে নাজাত দেয়, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলবেন ও হাসরবাসীরা শুনো, তোমরা এতক্ষণ পর্যন্ত যা বলেছ সব ঠিক বলেছ। ও তোমরা যা বলেছ সব ঠিক বলেছ, কিন্তু শুনো আমি আদমের পক্ষে তোমাদের জন্য সুপারিশ করাটা সম্ভব হবে না। কেন জানো নি? আমি আদম পয়গম্বর, আমি জানি আজকে আল্লাহ যেই রাগে রাগান্বিত আছেন রে, ওই রাগ আল্লাহ অতীতে কোনোদিন হল নাই, ভবিষ্যতেও কোনোদিন হবেন না। এমন রাগে রাগান্বিত আছেন আমার আল্লাহ রাগ ওই দিন আমার আল্লাহ সমস্ত হাসরবাসীদেরকে উদ্দেশ্য করে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বলবেন বলো আজকের দিনের রাজত্ব কার? বলবেন সবাই তখন মাথা নিচে দিয়ে থাকবে। কোন তো দেখি এই পৃথিবীতে আল্লাহ মানুষকে সাময়িকের জন্য এক টুকরো ভূখণ্ডের, দুই টুকরো ভূখণ্ডের রাজত্ব দান করেন কিনা? করেন কিনা? আল্লাহ আল্লাহ মানুষকে দান করছেন। যে ঘরটার মধ্যে আপনি এখন থাকেন, এই ঘরের মধ্যে আপনার আগে কে থাকতো? কথা বলেন না। আপনার আব্বা, আপনার আব্বার আগে কে থাকতেন? দাদা। তার মানে জায়গাটা ঠিকই আছে, মানুষ ফাল দিতেছে, ঠিক কিনা? মানুষ পরিবর্তন, কারণ জমিনটা হচ্ছে আল্লাহ। মানুষ তো আসবে যাবে, কারণ যেখান থেকে আসছে ওইখানে আবার তাকে কি করতে হবে? ফিরে যেতে হবে। মানুষ আল্লাহ পাক মানুষকে এই পৃথিবীতে স্বাধীনতা দান করছেন। মানব আর দানব এই দুইটা জাতিরে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন। কি দিয়েছেন? স্বাধীনতা দিয়েছেন। চন্দ্র সূর্য গাছ বৃক্ষ ওগুলোরে আল্লাহ স্বাধীনতা দেয় নাই, এরা আল্লাহর হুকুম মানতে বাধ্য। সূর্য সে প্রতিদিন আল্লাহর হুকুমে আমাদেরকে আলো দেয়, দেখি দেয় না, আমাদেরকে আলো দেয়। এখন আমরা দেশের প্রধানমন্ত্রী যদি সূর্যের কয় এই সূর্য তুই প্রত্যেক দিন উঠোস পূবে দি, আজকে উঠে যাবে কি পশ্চিমে দি, মানবে না সূর্য কথা?
কথা শুনবে? তো সূর্য কার কথা শুনে? আর একটু জোরে বলেন। আচ্ছা, এখন যদি কোনো এমপি বা কোনো মন্ত্রী যদি একটা আম গাছ রেখে, আম গাছ প্রত্যেক বছর ওই আম দেশ, এই বছর জাম দিলাম, আম গাছও জাম আসবেনি, আর কথা শুনবে? নেতা যদি কোনো ফরমালিটি কর্মীর হুঁশ থাকে না, এই নেতা যদি আম গাছে বলে জাম দে, আম গাছ কথা শুনে না। আম গাছ কথা শুনবে একমাত্র কার? আর একটা একমাত্র আল্লাহর হুকুম। আল্লাহ বলেন এরা তো আমার হুকুম পালন করবে, আমি আল্লাহ এদেরকে বাধ্য করেছি। ওদেরকে তোমরা এদেরকে হুকুম দিলে কাজ হবে না, বরং আমি আল্লাহ তো তোমরা স্বাধীনতা দিছি, চাইলে এই পৃথিবীতে আমার গোলামি করতে পারো, নাও করতে পারো। তবে যদি গোলামি করো তাহলে তোমরা কামিয়াব, তোমরা লাভবান হবে, সফলতা অর্জন করবে। আর যদি গোলামি করো না, ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়া তো ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। তাইলে আল্লাহর হুকুম মানবো, এটা স্বাধীনতা দিছেন আল্লাহ। জোর করে গারো দিরা ফেরেশতা কইতো না এই নামাজ তো নামাজ, আপনারে পড়তেই না পড়লে আল্লাহর বিধিবিধান আছে, এগুলো মানতেই। আল্লাহ স্বাধীনতা দিছেন। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। রাসূল বলেন এই দুনিয়াটা ঈমানদারদের জন্য জেলখানা, বেঈমান কাফেরদের জন্য এটা বেহেশত। এখন ঈমানদার যা ইচ্ছা তা করতেও পারবে না। এই জন্য আমার ভাই লক্ষ্য করে দেখুন, সমস্ত আসরবাসীরা চলে যাবেন আদম পয়গম্বরের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও হাসরবাসীরা, আমার পক্ষে সম্ভব হবে না। আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, ওরে আদম, আমি আল্লাহ তোমারে ওই গাছের নিচে যাইতে নিষেধ করেছিলাম, ওরে আদম তুমি কেন গাছের নিচে গেলা, কেন তুমি ফল ভক্ষণ করেছো? ও হাসরবাসীরা শুনো, আমার আল্লাহ যদিও এই ভুলটা মাফ করে দিয়েছেন, এরপরেও আল্লাহ যদি জিজ্ঞেস করেন আমি কি জবাব দেব? আমার কি অবস্থা হবে? ইয়া রব্বি নফসি, আল্লাহ আমারে বাঁচাও। আদম পয়গম্বর সমস্ত হাসরবাসীদেরকে লক্ষ্য করে বললেন, ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে যাও। সমস্ত হাসরবাসীরা লক্ষ্য করে বলবে, ওগো আদম পয়গম্বর, আপনি শুনে বড় আশা নিয়ে আপনি আদম নবীর কাছে আসলাম। আপনি আমাদের আব্বা, আল্লাহ আপনারে মায়া করে বানাইছেন, নিজ কুদরতি হাতে আল্লাহ আপনারে বানাইছেন। ওগো আদম পয়গম্বর, আপনি যদি আমাদেরকে নৈরাশ করে দেন গো, আমরা কার কাছে যাব? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইযহাবু ইলা নূহ। আদম নবী বলবেন, তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। সমস্ত দৌড়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, ও নূহ পয়গম্বর, আল্লাহ আপনার শরীয়তের প্রথম নবী বানাইছেন। ওগো নূহ পয়গম্বর, আপনি শুনেন, আপনি আল্লাহর শুকরগুজার নবী। ওগো নূহ পয়গম্বর, আপনি আল্লাহর কাছে ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহ যেন আমাদেরকে এই অবস্থা থেকে আল্লাহ যেন নাজাত দান করেন, আল্লাহ যেন মুক্তি দান করেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, ও হাসরবাসীরা, যা বলছো ঠিক বলছো, তবে শুনো, আমি নূহ পয়গম্বরের পক্ষে সম্ভব হবে না তোমাদের জন্য সুপারিশ করো। ওরে হাসরবাসীরা শুনো, আমি নূহ পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে একটা সুপার পাওয়ার, একটা স্পেশাল দুআর পাওয়ার আল্লাহ দিয়েছিলেন। ওই স্পেশাল দুআটা আমি আমার সম্প্রদায়ের বিরুদ্ধে করেছিলাম। আজকের এই কিয়ামতের আমার আল্লাহ যদি জিজ্ঞেস করেন, ওরে নূহ, আমি আল্লাহ তোমাকে নবী বানাইলাম রে, স্পেশাল দুয়ার পাওয়ারও দান করছিলাম, ওরে নূহ তুমি কেন আমার বান্দাদের বিরুদ্ধে বদদুয়া করছো? ও হাসরবাসীর, এই প্রশ্ন যদি আল্লাহ আমারে করে ফেলেন, আমি তোমাদের জন্য কি সুপারিশ করব? ইয়া রব্বি নফসি, আল্লাহ আমারে বাঁচাও। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে যাও। সমস্ত হাসরবাসীরা বলবে, ওগো নূহ পয়গম্বর, আমরা কার কাছে যাব? নূহ পয়গম্বর বলবেন, ইযহাবু ইলা ইব্রাহিম। আল্লাহু আকবার।
সমস্ত হাসরবাসীরা ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাবে, গিয়ে বলবে আনতা ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আল্লাহর বন্ধু, আল্লাহর অন্তরঙ্গ একজন নবী। ইব্রাহিম পয়গম্বর, আল্লাহর সাথে আপনার খুবই গভীর নিবিড় সম্পর্ক। ইব্রাহিম মেহেরবানি করে আমাদের জন্য ইসফা'লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। আল্লাহ যেন এই ভয়ঙ্কর অবস্থা থেকে আল্লাহ যেন আমাদেরকে নাজাত দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলবেন, ও হাসরবাসীরা শুনো, আজকের এই কিয়ামতের ময়দানে আমি ইব্রাহিমের পক্ষে সম্ভব হবে না রে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা অন্য কারো কাছে যাও। সমস্ত হাসরবাসীরা বলবে, ও ইব্রাহিম পয়গম্বর, আমরা কার কাছে যাব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইযহাবু ইলা মূসা কালিমুল্লাহ, তোমরা মূসা পয়গম্বরের কাছে যাও। সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। মূসা নবীর কাছে যাওয়ার পরে বলবে, আনতা মূসা কালিমুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি হচ্ছেন মূসা কালিমুল্লাহ। দুনিয়ার জীবনে আপনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, তুর পাহাড়ে আপনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। ওগো পয়গম্বর, ইসফা'লানা ইলা রাব্বিক, আজকের এই কিয়ামতের ময়দানে আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। ও পয়গম্বর, এই কিয়ামতের ময়দানে আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। ইব্রাহিম পয়গম্বরতে এবার মূসা পয়গম্বর বলতে থাকবেন, ও হাসরবাসীরা, আমার পক্ষে সম্ভব না, তোমরা অন্য কারো কাছে যাও। এমনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও হাসরবাসীরা শুনো, ইযহাবু ইলা ঈসা, তোমরা ঈসা পয়গম্বরের কাছে যাও। সমস্ত হাসরবাসীরা ঈসা পয়গম্বরের কাছে যাবে। ঈসা পয়গম্বরের কাছে যাওয়ার পরে ঈসা পয়গম্বর বলবেন, আমার পক্ষে সম্ভব না, কারণ হয়েছে আমার সম্প্রদায়েরা, আমার উম্মতের মধ্যে কেউ কেউ আমারে খোদার পুত্র বানায় ফেলছে, কেউ আমারে খোদা বানায় ফেলছে। আজকের এই কিয়ামতের মধ্যে আমার আল্লাহ যদি বলেন, ও ঈসা, তোমার উম্মতরা পথভ্রষ্ট হইয়া কেউ তোমারে খোদা বানাইছে, যদি আল্লাহ এমন জিজ্ঞাসা করে আমার কি হবে? আমার পক্ষে সম্ভব না। তবে চলো আমরা একজনের কাছে যাই, যার কাছে গেলে পরে আর কারোর কাছে যাওয়া লাগবে না। সমস্ত হাসরবাসীরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ঐক্যবদ্ধ হইয়া চলে যাবে আখিরি জামানার পয়গম্বর, দু জাহানের বাদশা, নবীদের নবী, নবী জগতের সম্রাট হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর পয়গম্বরের কাছে যখন যাবে আল্লাহর নবী, সমস্ত হাসরবাসী উম্মতের জন্য আল্লাহর দরবার সিজদার মধ্যে পড়ে যখন কান্না শুরু করবে আর আল্লাহর প্রশংসা যখন করতে শুরু করবেন, অবস্থাটা এমন হবে আমার আল্লাহ ডেকে বলবেন, ওগো নবী, আপনার মাথাটা উঠান আর আপনি যা চান আমি আল্লাহ আজকে আপনার দুআ মঞ্জুর করব। আর একটু দূরে কোন সুবহানাল্লাহ। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, ঠিক কিনা? আর একটু দূরে কোন ঠিক কিনা? আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে
রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে জোরে কোন মারহাবা আর একটু জোরে কোন মারহাবা হেলে বললাম এখন শুরু হইব বিচার কার্য কার সুপারিশে ইয়া আল্লাহ কার সুপারিশে আমাদের নবী তো এখন শুরু হইব বিচার কার্য এখন বিচার যে শুরু হইব রে ভাই এটা আরো বড় বড় কষ্ট এখনকার কি অবস্থা হবে এটা কি বলবো জোরে কোন বলবো বিচার যখন শুরু হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ সমস্ত নবী রাসূলগণ নবী রাসূলদের কোনো গুনাহ নাই আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদেরকে বলবেন আপনারা পয়গম্বর আপনাদের কোনো গুনাহ নাই আপনারা জান্নাতে চলে যান সুবহানাল্লাহ নবী রাসূলদের কোনো গুনাহ হয় না যে এতক্ষণ পর্যন্ত যে বললাম এগুলো গুনাহ না এগুলোর পিছনে অনেক আছে এগুলো যদি বলতে যাই ব্যাখ্যা করতে যাই আরো সময় লাগবে এই জন্য শুধু বইলা আসলাম তো মোট কথা হচ্ছে নবীরা মাসুম বেগুনাহ নবীদের কোনো গুনাহ কিন্তু সাহাবায়ে কেরামগণ হচ্ছেন সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরামগণ সত্যের মাপকাঠি সাহাবীদেরকে আল্লাহ পাক স্যাম্পল রাখছেন সত্যের মাপকাঠি নবী তো এমনি সত্য আর নবীজিকে যারা দেখেছেন সাহাবায়ে কেরামগণ তারা হচ্ছেন আমাদের জন্য মডেল আদর্শ সাহাবায়ে কেরামগণ হচ্ছেন সত্যের মাপকাঠি তো কেউ যদি সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানে না তাদেরকে আমরা মানার দরকার নাই বরং আমরা সাহাবায়ে কেরামদেরকে কি সত্যের মাপকাঠি হিসেবে মানব এই জন্য দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠ বিচার হবে আল্লাহ জাল্লা শানুর শাইন আল্লাহ পাকের কিছু নৈকট্যশীল বান্দা থাকবে এরা আল্লাহ পাকের সিংহাসনে এই ডাইনে বামে থাকবে আল্লাহর সিংহাসনে হাসরের মাঠে ডাইনে বামে থাকবে এরা হচ্ছে আল্লাহ পাকের মুকররব বান্দা দুনিয়াতে এরা আল্লাহর এত বেশি নৈকট্য অর্জন করছিল ইবাদত করতে করতে আল্লাহর এত কাছে চলে গেছে এই জন্য হাসরের মাঠে এরা আল্লাহর কাছে থাকবে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ এদেরকে রাখবেন আর বলবেন এখন আপনারা কিছু আপ্যায়ন হোক কিছু সোলক চা নাস্তা খাইতে থাকেন ফেরেশতারা এদেরকে পানীয় শরবত পান করাবে বিভিন্ন রকমের খাওয়ান খাওয়াইবে আর ওই সময় ওই ফাঁকে আল্লাহ পাক বিচার কার্য শুরু করবেন সুবহানাল্লাহ বলেন ঘুমে ধরে লিছেন আপনাদের এখন বিচার কার্য শুরু হবে এই তো আমার ভাই লক্ষ্য করে দেখুন হাসরের ময়দানে আমার আল্লাহ সমস্ত পয়গম্বরদেরকে উদ্দেশ্য করে বলবেন ও পয়গম্বরেরা আপনাদের কোনো গুনাহ নাই আপনারা বেগুনাহ মাসুম আপনাদের কোনো হিসাব নাই যান আপনারা আমার জান্নাতের মধ্যে প্রবেশ করেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন দুই নম্বরে আরো একটা শ্রেণী আছে দুই নম্বর শ্রেণী আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে বলবেন বান্দারা রে দুনিয়াতে তোমরা আমি আল্লাহর গোলামি করেছো আবার কিছু কিছু পাপও করে ফেলেছো দুনিয়াতে তোমরা পাপ করেছো কিন্তু পাপ করার পরে আবার তওবাও করে ফেলেছো তওবা করার পরে আর কোনো গুনাহ করো নাই আর কোনো গুনাহ করো নাই বান্দারে যেহেতু তওবা করেছো তওবা করার পরে তোমাদের মরণ হয়ে গেছে কোনো গুনাহ করো নাই যাও আল্লাহ পাক রব্বুল আমিন বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা আল্লাহর নবী বলেন যারা নাকি দুনিয়ার জীবনে আল্লাহর ইবাদত করে মাঝে মধ্যে গুনাহ হয়ে যায় যায় কি যায় না গুনাহ হয় কি হয় না
আল্লাহর নবী বলেন বান্দা আল্লাহর গোলামি করে আবার মাঝে মধ্যে পাপও করে ফেলে, ওই পাপ করার কারণে বান্দা বড় লজ্জিত হয়, আল্লাহর কাছে তওবা করে। আল্লাহর নবী বলেন যারা নাকি এমন ভাবে তওবা করে যেমন ভাবে তওবা করলে তার গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহর নবী বলেন একটা মাসুম নিষ্পাপ বাচ্চা দুনিয়াতে আসার পরে ওই মাসুম নিষ্পাপ বাচ্চা যেমনি বেগুনাহ, তার কোনো গুনাহ নাই। কোনো আল্লাহর বান্দা যদি গুনাহ করার পরে আল্লাহর কাছে যদি তওবা করলে তার গুনাহটাও আল্লাহ এমন ভাবে মাফ করে দেন, এমন ভাবে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আমিন ওই বাচ্চার মতো নিষ্পাপ মাসুম আল্লাহ বানায় দেন। যখন মানুষ তওবা করলে এরপরে যদি বান্দা আর কোনো গুনাহ না করে, ওই অবস্থায় যখন দুনিয়া থেকে বিদায় নেবে আমার আল্লাহ ডেকে বলবেন বান্দারে দুনিয়াতে তওবা করার পরে আর গুনাহ করো নাই, ওরে বান্দা যাও আমি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করো। আল্লাহ পাক রব্বুল আমিন এদেরকেও বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানে 3 নম্বরে আরো একটা দল, এদেরকে আল্লাহ বলবেন বান্দারে সারা জীবন ভর আমার গোলামি করেছো, আমার হুকুম পালন করেছো, আমি আল্লাহর দাসত্ব করেছো, কিন্তু এরপরেও ফাঁকে চোখে কিছু কিছু পাপ করেছো, পাপ হয়ে গেছে, যাই না হয় না যাই না হয়ে গেছে, তোমার পাপ হয়ে গেছিল বান্দারে, এর জন্য তুমি বড় লজ্জিত আছো, এর জন্য তুমি বড় লজ্জিত আছো, অপমানের বেশে দাঁড়ায় আছো। ওরে আমার বান্দা আজকের হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। যাও তোমরা আমি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করো। আমার আল্লাহ এদেরকেও জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। 4 নম্বরে আরেকটা দল আছে, ওই সমস্ত বান্দারা এমন বান্দা যারা দুনিয়াতে গুনাহ তো করেই করে, আবার গুনার উপর বড়াইও করে আসে না নাই। বেটা নামাজ পড়ে না, এরপরে বুকে তাফা দেওয়া, আরে নামাজ পড়ে না তো কি চলছে, এতে নামাজ যে পড়ে না এটার গুনাই মনে করে না, ঠিক কিনা? রোজা রাখে না, দেখা দেখা বিস্কিট খায়, আসে না নাই? দেখা দেখা সুরট টানে, আসে না নাই? দেখা দেখা চা নাস্তা করে উঠে লোক আমার দেখা সবকিছু দেখা পাই না, বাইনারে রাখি তো আসে না নাই? এইরকম না ফরমান মুসলমানের মধ্যে আসে না নাই? এ আল্লাহরে ডরা না, এই যে কইছে এই কথা দ্বারা ইমান আসে না গেছে গা? এই সমস্ত কথার দ্বারা ইমান পর্যন্ত তোর এইগুলো মুখ সেফটি করতে বলছো মা। আল্লাহ বলবেন এদেরকে বলবেন এই দুনিয়াতে যে পাপ করছো এখন কেন পাপ করছো, এখন হে কোনো জবাব দিতে পারতো না। এ চিন্তা করে দেখবো যে পাপ করছে দুনিয়া, এই পাপ করার কারণে যে পাপ করছে দুনিয়া, এই পাপের ফল আবল জাহান্নাম। কি জাহান্নাম? সে চিন্তা করছে জাহান্নামে যাওয়ান ছাড়া তো কোনো উপায় নাই। এখন এই চিন্তা করছে যে মিছা কথা কইলে সারা জীবন ধরে মিছা কথা মারছি, এখন আর হাসরের মধ্যে বাকি রেখে লাভ। কয় আল্লাহ আসলে আপনি ভুল বুঝছেন, আমি নামাজ পড়ছি, রোজাও রাখছি, সবকিছু ঠিকঠাক, নাফরমানি করি নাই। আল্লাহ পাক রব্বুল বলেন ওই সময়ে ওই বান্দার ওই পাপিষ্টের জবানের মধ্যে মোহর মেরে দিবেন। এই তো আমার ভাই লক্ষ্য করে দেখুন, হাসরের ময়দানে আমার আল্লাহ ওই পাপিষ্টের জবানের মধ্যে মোহর মেরে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জবানের মধ্যে আল্লাহ মোহর মেরে দিবেন। মহান আল্লাহ তার অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ খুলে দিবেন। হাত পা কথা বলতে শুরু করবে, চক্ষু কথা বলতে শুরু করবে, অঙ্গ প্রত্যঙ্গের সব কিছু কথা বলতে শুরু করবে। হাতের গুনার কথা বলে দিবে, পায়ের গুনার কথা বলে দিবে, চক্ষু চোখের গুনার কথা বলে দিবে, কানের গুনার কথা বলে দিবে। আল্লাহ পাক বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা
আন্না রাব্বাকা আওহা লাহা। আমার আল্লাহ বলেন ওই দিন আমি জমিনের জবান খুলে দিব, জমিন কথা বলতে শুরু করবে। জমিনের কোন অংশের মধ্যে ওই পাপিষ্ঠ কোন পাপ করেছে জমিন বলতে শুরু করবে। জমিন মুহাদ্দিস হয়ে যাবে, জমিন বলতে শুরু করবে রব্বে কারীম, ওই পাপিষ্ঠ ওই অংশের মধ্যে ওই পাপ করেছে, ওই জায়গার মধ্যে ওই পাপ করেছে, ওই ঘরের মধ্যে ওই জিনা করেছে, এই পাপিষ্ঠ আমার এই অংশের মধ্যে এই পাপ করেছে। আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার দেহের মধ্যে দুইজন ফেরেশতা রেখে দিয়েছেন। দুইজন ফেরেশতা রেখে দিয়েছেন। ডান কাদের ফেরেশতা বান্দার নেক আমল লিপিবদ্ধ করে, বাম কাদের ফেরেশতা বান্দার মন্দ কাজ লিপিবদ্ধ করে। আমার আল্লাহ ওই পাপিষ্ঠ বান্দার আমল নামা দিবেন। পাপিষ্ঠ বান্দার আমল নামা দেওয়ার সময় বান্দার বুকটারে আল্লাহ ছিদ্র করবে। বুকেরটারে ছিদ্র করার পরে তার পিঠের দিকে ছিদ্র করে আল্লাহ বাম হাতটারে প্রবেশ করে পিছন দিক দিয়ে বাইর করবেন। আল্লাহ পাক রব্বুল আমিন ওর আমল নামাটা বাম হাতের মধ্যে দিবেন। বান্দা আমল নামাটা হাতে পাওয়ার পরে এবার চিন্তা করে হায় হায় রে, এই আমল নামাটা পাওয়ার চাইতে না পাওয়া ভালো ছিল। ওই আমল নামাটা দেখার পরে বড় বড় চুপ করে তাকাবে আর বলবে হায় হায় রে কেমন আমল নামা। আমার আল্লাহ বলবেন বান্দারে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। দুনিয়ার জীবনে তুমি কি কি করেছো, দুনিয়ার জমিনে তুমি কি কি করেছো নেও দেখে নাও, পরে দেখো তোমার আমল নামা ঠিক আছে না নাই। বান্দা দেখবে, দেখার পরে হায় হায় রে চিন্তা করবে আর বলবে মালি হাদাল কিতাবিলা ইউবাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহর বান্দা তার আমল নামাটা দেখবে আর বলবে হায় হায় রে এ কেমন আমল নামা রে ভাই। প্রকাশ্যে যত গুনাহ করেছি সব কিছু লিপিবদ্ধ হয়ে গেছে, গোপনে যত গুনাহ করেছি গোপনে গুনাহ করি পৃথিবীর কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ দেখেন কিনা। আর একটু জোরে কোন। বান্দা বলবে হায় হায় রে প্রকাশ্যে যত গুনাহ করেছিলাম সব তো লেখা হয়ে গেছে, গোপনে যত গুনাহ করেছি সব কিছু লিপিবদ্ধ হয়ে গেছে, বড় বড় গুনাহ পর্যন্ত লেখা হয়ে গেছে, ছোট ছোট গুনাহ পর্যন্ত চার যায় নাই। বান্দা এবং আল্লাহর পরে আমার আল্লাহ বলবেন এবার বল কেন পাপ করলি। বান্দা এবার চিন্তা করে দেখবে হায় হায় জাহান্নামে যাওয়ান ছাড়া উপায় নাই। এবার বলবে ওগো আল্লাহ আমি পাপ করি নাই, শয়তান আমারে পাপ করাইছে। আল্লাহ পাক রব্বুল আমিন শয়তানরে বলবেন ওরে শয়তান তুই আমার বান্দারে দিয়া কেন পাপ করাইলি। শয়তান বলবে ওগো আল্লাহ আপনি আপনার বান্দারে জিজ্ঞেস করুন, সে কোনোদিন আমারে দেখছেনি। এমনি বান্দা বলবে ওগো আল্লাহ শয়তানরে আমি কোনোদিন দেখি নাই, কিন্তু দূর থেকে আমার ওয়াসওয়াসা দিয়েছে, আমারে কুমন্ত্রণা দিয়েছে। আল্লাহ রব্বুল আমিন শয়তানরে বলবেন ওরে শয়তান তুই আমার বান্দার অন্তরের মধ্যে কেন কুমন্ত্রণা দিলি, কেন তুই ওয়াসওয়াসা দিলি। তুই যদি কুমন্ত্রণা না দিতে আমার বান্দা তো পাপ কাজ করতো না। শয়তান ডেকে বলবে ওগো রব্বে কারীম ও আল্লাহ আমি তো এখন না, আমি তো আরো আগেই বলে দিয়েছি যে আদমকে সেজদা না দেওয়ার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, পাপিষ্ঠ হয়েছি, অভিশপ্ত হয়েছি। আমি তো ওই দিন প্রকাশ্যে বলে দিয়েছিলাম কোন আদম সন্তানরে আমি ছেড়ে দেব না। প্রত্যেক আদম সন্তানের ডান দিক থেকে বাম দিক থেকে আমি ইবলিস তারে ধোঁকা দিব, কুমন্ত্রণা দিব। গো আল্লাহ আপনি আপনার বান্দারে জিজ্ঞেস করুন সে কেন আমার কুমন্ত্রণা গ্রহণ করেছে। আল্লাহর বান্দাকে আল্লাহ বললেন ওরে বান্দা তুই কেন কুমন্ত্রণা গ্রহণ করলি। এবার বান্দা নিশ্চুপ হয়ে যাবে, কারণ শয়তান তো তোর গারে দইরা গুনাহ করায় নাই। ও বাপ তুই কেন গুনাহ করলি। বান্দা লাজব হয়ে যাবে, কোনো উত্তর দিতে পারবে না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নামের ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলবেন খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা তাবউনা যিরাআন ফাসলুকু। আমার আল্লাহ ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলবেন ওরে ফেরেশতারা রে এই পাপিষ্ঠটাকে ধরো, ওর হাতের মধ্যে বেরি লাগাও, ওর পায়ের মধ্যে বেরি লাগাও,
70 হাত জিঞ্জির দিয়ে ওরে বান্ধ জাহান্নামের আগুনে লটকাইয়া জ্বালাও। নাউজুবিল্লাহ। তাহলে কোন তো দেখি এই দিনের অবস্থা সহজ না কঠিন? এই দিনে আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ। আরে ওই বান্দা, ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আমি আল্লাহর সামনে হাজির হবে। হাজির হওয়া লাগবে কিনা আমাদের? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, প্রিয় হাজিরিন, হুজুরও চলে আসছেন, যতটুকু আলোচনা করছি